করে করে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে যে কনফ্লিক্ট, দ্বন্দ্ব বাঁধে, সেইটা আমরা বুঝতে পারি এবং জানতে পারি। আর ধর্ম মানে তাই যা সত্তাকে ধরে রাখে, এক্সিস্টেন্স মানে অস্তিত্বকে ধরে রাখে। আর পাপ হলো তাই যা পালন অর্থাৎ রক্ষা থেকে পতিত করে, দুর্বুদ্ধি এনে দেয়। অস্তিত্ব যা ভালো, যা তার থেকে কুবুদ্ধি, পিছনে লাগা, সমালোচনা করা, কাউরির ক্ষতি করা ইত্যাদি অনেক কুবুদ্ধি যোগান দেয়। সেই হচ্ছে আমাদের গ্রহ বা পাপ। এই পালন থেকে, রক্ষা থেকে পতিত করে আমাদেরকে আমাদের প্রবৃত্তি। আমি যা ইচ্ছা করি তা খেতে পারি, কিন্তু খাওয়া মাফিক ফল আমি পাবো। যদি সাপের বিষ খাওয়াই, অভ্যাস করি নেশা করার, নেশা করতে করতে শুনেছি সাপের বিষও তারা হজম করে নেয়, এবং কোনো বিষধর সাপ তাকে দংশন করলে সে আর মরে না, তার থেকে বিষ সে ধারণ করে। এই বিষ খাওয়া অভ্যাস করলে সে বিষধর হয়ে যাবে। আর যদি অমৃত খাওয়া অভ্যাস করে তো অমৃতময় হয়ে যাবে। অমৃতের যা গুণ সে তখন পাবে, আর বিষের যা গুণ সেটাও সে পাবে। তাই আমাদেরকে ঠিক করে নিতে হবে আমরা কি চাই, আর তেমন ভাবেই করতে হবে। আর তার কৃপা আমরা পাবো। কৃপা মানে করো, হও, পাও। আমরা যদি নিয়মিত নাম ধ্যান করি, সৎ কথা বলি, সৎ পথে চলি, ঈশ্বরের নির্দেশ ব্যতীত কোনো কাজ না করি, তার ইচ্ছাই পূর্ণ শুধু হোক, এই নিজের কোনো ইচ্ছা নেই, এমন ভাবে চলি, 12 বছর সৎ কথা বললে প্রকৃতি তাকে পারমিশন দেন, সে যা বলে তাই সত্য হয়ে যায়। তাই সত্যবাদী হওয়ার উপায় হচ্ছে সৎ কথা 12 বছর অভ্যাস করা। ঠাকুর বললেন বাঘে কামড়ালে মরে যেতে পারি, তাই সব সময় আমরা তাই করতে চাই যাতে বাঁচতে পারি। মরতে কেউ চায় না, জানে সবার মতো একদিন আমাকেও মরতে হবে, তবুও মৃত্যুর আগের দিন পর্যন্ত সে মরতে চায় না। বুড়ো হলেও মানুষ বলে আর কিছুদিন বাঁচলে ভালো হতো, কি যে ভালো হতো তা সেও জানে না। তাই সে আচরণ করে মরণের দিকে এগোতে চায় না। আর মৃত্যুটাই হচ্ছে পাপ। আর পুণ্য কি? যা আমাদের পবিত্র করে তাই পুণ্য। সত্য কাকে বলে? সত্য তাই যা আমাদের বাঁচায়, বাড়ায়, তাই সত্য। আর আত্মা কাকে বলে? আত্মা কথার মানে গতি, জীবনের গতি। এই গতিটা থেমে গেল যেখানে, সেখানে মৃত্যু, আর সেইটি হলো মিথ্যা। আমরা ভগবানকে বলি সত্যম শিবম সুন্দরম। ওয়েস্টার্ন কালচারে তারা বলে গড, সেও কিন্তু গুড, অর্থাৎ সেও কল্যাণের প্রতীক। সত্যের সত্তাকে কিভাবে পাওয়া যাবে? ইষ্ট ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে উঠলেই, নিজের চলনকে নিয়ন্ত্রিত চলনে পরিণত করলেই ইষ্ট স্বার্থ পরায়ণ হওয়া যায়। এই জন্য আমাদের গুরুর প্রয়োজন। একটা লক্ষণ হলো গুরু কেমন হবে? তিনি অত্যন্ত সিম্পলি গর্জাস, অত্যন্ত সহজ মানুষ, কিন্তু ওই সরলতা, সরলতার মধ্যে গর্জাসনেস থাকবে, একটা গুরু গম্ভীর প্রকৃতি থাকবে তার। আর তিনি সহজ মানুষ, আর একটা না হলে হয়ই না, একে অনুরক্তি থাকতে হবে। সেটা হলো
সেই অনুরক্তিটা বাড়বে কি করে? তার প্রতি টান ভালোবাসা জন্মাবে কি করে? আমরা যার সম্বন্ধে জানি না তাকে আমরা মানি না, যাকে জানি তাকেই মানি। এই জানতে পারার উপায় কি? সদ্গুরুকে না তো তার সঙ্গ করতে হবে। সঙ্গ না করলে তাকে চেনা যাবে না। তাই শাস্ত্র বলে সাক্ষাৎ সঞ্জায়তে শ্রদ্ধা। তার সাক্ষাৎ সঙ্গ করলে তার প্রতি শ্রদ্ধা আসে। জ্ঞান আর ভক্তি, এর মধ্যে কোন পথটা আমরা বেছে নেব? ভক্তি হচ্ছে আসল পথ। ভক্তির মধ্যে সব আছে। মনে ভাবতে হয় আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্যই সবকিছু করি, আর চলতেও হয় সেইভাবে। আর এই ভক্তি থেকে আসে ভালোবাসা, আর ভক্তি ভালোবাসা থেকে আসে জ্ঞান। আসল হচ্ছে ভক্তি। ভক্তিতে কি হয়? তুমি আর আমি, আর সব তোমাতে বিলীন। আর তোমাকে বাদ দিয়ে আমার অস্তিত্ব নেই। তোমাকে ছাড়া আমার কোনো নিজের ইচ্ছা টিচ্ছা নেই। আমি আর তুমি যখন একাকার হয়ে আছি, তখন কেউ কাউকে বাদ দেওয়ার গল্পই নাই। আইনস্টাইন বলছেন, ব্যক্ত ঈশ্বর চাই না নৈর্ব্যক্তিক ঈশ্বর চাই? আইনস্টাইন বলছেন পার্সোনাল গড বা ব্যক্ত ঈশ্বর দিয়ে কিছু হবে না। ইমপার্সোনাল নৈর্ব্যক্তিক ঈশ্বর চাই। তাই ইমপার্সোনাল বা নৈর্ব্যক্তিক ঈশ্বর কিন্তু আউট অ্যান্ড আউট পার্সোনাল, সম্পূর্ণরূপে ব্যক্ত। নির্বিশেষে যদি সবিশেষত্ব না থাকে, তাহলে সায়েন্স ব্লান্ড হয়ে যায়, ভোঁতা হয়ে যায়। পার্সোনাল গডের, ব্যক্ত ঈশ্বরের উপরে ভালোবাসা থাকা চাই। ভালোবাসার মধ্যে ইনকুইসিভ আর্জ, অনুসন্ধিৎসু মন থাকতে হবে। আর ইনকুইসিটিভনেস বা অনুসন্ধিৎসা আনে অনুচর্যা। অনুচর্যার ভিতর দিয়ে আসে জ্ঞান। তা না হলে একটা পাগলামিতে পর্যবসিত হয়। গুরুকে ভালোবাসলে কি হয়? গুরুর মধ্যে সব কিছু থাকে। তাকে ভালোবাসলে নিজের মধ্যে মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সঙ্গতিপূর্ণ অর্থবহ জীবন লাভ করে। আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কি? ঠাকুর বলে দিয়েছেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। আমরা যে কদিনই জীবন অতিবাহিত করি না কেন, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন আমার লর্ডের জন্য কি করলাম? আমার যার জন্য আশায় ধরাতে তার কাজ কতটুকু করলাম, হিসাব করে মিলিয়ে দেখতে হয়। শুধুই কলুর বলদের মতো ঘানি টানলাম, না আমার নিজের টার্গেট, এম অফ লাইফ কি? ঈশ্বর প্রাপ্তি। তাই আমি আমার টার্গেটের দিকে এগিয়ে গেলাম। একটু একটু করে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। তাই হিসাব মিলিয়ে রোজ দেখতে হয়, আজকে 24 ঘন্টায় আমি পরম পিতার কি করলাম। অনেকে বিশ্বাস করে গুরুই আমাকে সব আপদ থেকে রক্ষা করবেন, আর আমার চিন্তা ভাবনার কিছুই প্রয়োজন নেই। চিন্তাটা ঘুমায়িত হয়ে যায় যদি ঈশ্বরের প্রতি, গুরুর প্রতি, তবে সত্যি গুরু তার হাত ধরেন, তার আর কোনো চিন্তা থাকে না। কিন্তু ঘুমায়িত হতে হবে, সাবলিমেটেড হতে হবে। আমার চিন্তা ভাবনা, চলন চরিত্র, কথাবার্তা, আচার আচরণ, নিজস্ব কোনো কিছু থাকবে না। সারেন্ডার টু হিম।
তার চরণে আশ্রিত, এবং তখনই গুরু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, তার মনের মতো করে উঠতে হবে। তখন গুরু তার সব দায় দায়িত্ব গ্রহণ করেন। এইটা হচ্ছে ভারতের কৃষ্টি ধারা। কোনো বাঁধা ধরা নিয়ম নেই গুরুকে ভালোবাসার। যখন জিজ্ঞেস করছেন ইংরেজ সাহেব, ঠাকুর আপনাকে কি করে ভালোবাসবো, তখন তিনি বলেছিলেন বব ক্যানিংকে, লাভ হিম সিনসিয়ারলি, লাভ উইল জাম্প আপন ইউ। তাকে সিনসিয়ারলি ভালোবাসো, ভালোবাসা তোমাতে উপচে পড়বে। ভালোবাসার কোনো নির্দিষ্ট থিওরি নেই। গুরুকে তদনুযায়ী নির্দেশ পরিপালনের মধ্যে তার সঙ্গ করেই শিষ্য যখন তার আদেশ পালন করে চলে, এই করতে করতে মহাপণ্ডিত হয়ে যায়। গারু গামছা বইতে এসেছিল বিহার থেকে এক কর্মচারী রামকৃষ্ণ ঠাকুরের কাছে। পরবর্তীতে সে লাট্টু মহারাজ হয়ে গেল। চেহারায়, ভেতরে, বাইরে রামকৃষ্ণ ঠাকুরের বহু গুণ তার মধ্যে ইম্পার্ট হলো। তার লিখিত পুস্তক রামকৃষ্ণ ঠাকুরের জীবনী শ্রেষ্ঠ জীবনীতে পরিণত হলো। তাই শরীর বিদ্যার সঙ্গে আইনের সম্বন্ধ আছে, ল বা আইনের সঙ্গে দর্শন শাস্ত্রের সম্বন্ধ আছে। গুরু যিনি, তিনি সব জানেন, সেইভাবে শিষ্যকে চালিত করেন। এই জন্য গুরুকে তত্ত্বত জানাই একমাত্র উদ্দেশ্য। গীতায় আছে, যো মাং বেত্তি তত্ত্বত। তত্ত্বত মানে আমি উইথ থিং, উইথ দ্যাটনেস, যা যা নিয়ে তিনি, তার সবটা জানতে হবে, সেই গুরুর কাছে শিখতে হবে। ভাত রাঁধতে লাগলো, গারু গামছা মাজা ধোয়া করতে লাগলো, বিছানা করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে বই পড়তে লাগলো, পড়ালেখা শিখলো। পড়াকে অধ্যয়ন বলে। অধ্যয়ন, অধ্যাপনা, যাজন করতে লাগলো। অধ্যয়ন মানে অধিআয়ন, অধি মানে ধারণ, আয়ন মানে আয়ত্তীকরণ। সবটাকে সে ধারণ এবং আয়ত্তীকরণ করলো। এটা হচ্ছে মৌলিক ভাব। সেই গুরু আচার্য, তিনি আচরণ করে জেনেছেন, আচরণ না করলে গুরু হতে পারতেন না। তিনি ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের অধিপাল যেমন, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপাল তিনি, ভাইস চ্যান্সেলর অফ ওয়ার্ল্ড। ধ্যান কিভাবে করতে হয়? শ্রী ঠাকুর একদিন বলছিলেন, মেডিটেশন বা ধ্যান হচ্ছে মাধ্যমের ভিতর দিয়ে, যিনি আচার্য তিনি গুরু। ওই মেডিটার এর মাধ্যমেই সবটার সঙ্গতি তিনি এনে দেন। মেডিটেশন বা ধ্যানের মধ্যে মেডিয়েটার, মাধ্যম না থাকলে একত্রীভূত হওয়া যায় না, কনসেন্ট্রেট হয় না। আর কনসেন্ট্রেশন না থাকলে অ্যাডজাস্টমেন্ট হয় না। আর কনসেন্ট্রিক বা একেন্দ্রীভূত হলেই তবে বোধ আসে, স্বতঃস্রোতা নদীর মতো, ফ্লো আর থামে না নামের। আসল হচ্ছেন ওই গুরু, তিনি মেডিটর, যোগাযোগকারী। তিনি যদি সমস্ত অ্যাফেয়ারের বিষয়ের উপর না থাকেন, আর তার উপর যদি আমরা অ্যাডারেন্স, নিষ্ঠা না থাকে, তাহলে আমার আপ্লিমেন্ট বা উন্নতি হবে না। কারণ আমি অ্যাফেয়ারের উপরে উঠতে পারবো না, বিষয়ের দ্বারা প্রবাহিত হয়ে যাব।
বিষয় বৈভব বস্তুতে যখন প্রভাবিত হব, তখন আমার আধ্যাত্মিক উন্নতি থেমে যায়। যে পরিবর্তন আমার জীবনে বাঞ্ছিত নয়, আমার বিষয় বা বস্তু বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি আমার মন সেই ধারে আকর্ষিত হয়, তখন আমার আধ্যাত্মিক চেতনা থমকে যায়। গুরু হলেন তিনি, যিনি সেন্স অফ নলেজ, জ্ঞানের মূল ভিত্তি ধরিয়ে দেন। তখন তিনি বললেন, ধনবান যদি দাতা হয় তাহলে ক্ষতি নেই। এসেন্স অফ নলেজ, জ্ঞানের মূল ভিত্তি কিভাবে আমাদের গড়ে উঠবে এবং প্রবৃত্তি থেকে আমরা কি করে নিরত থাকব, এইগুলি আমাদের মনকে যেন চুরি করে নিতে না পারে, সে বিষয়ে শেখাবেন গুরু। বেশিরভাগ মানুষেরই হঠাৎ যদি ধনাগম হয়, তবে সে নেশা করে, মদ খায় বা অন্য কোনো প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে। গুরুই শিখিয়ে দেবেন যে কোনটাতে কি লাভ। গুরুকে যদি প্রমিনেন্ট করে শক্ত করে ধরে থাকি, তখন পা পিছলানোর সম্ভাবনা কমে যায়। গুরুকে যদি অনুসরণ করি না করি, তবে কিন্তু থেই পাওয়া যায় না, অতল তলে চলে যায়, ঘোর নরকবাস হয়। গুরুই ভালো দিকটা উস্কে দিতে পারেন, খারাপ দিক সম্বন্ধে অবহিত করেন। তখন আমাদের নিজে পছন্দ করে নিতে হয় কোনটা আমার ভালো, কোনটা আমি জানি না। বৈদিক ঋষিরা এগুলো জানতেন, তাই তারা প্রায়ই বৌদ্ধ ছিলেন। গুরু, বৌদ্ধ, ঋষি, বৈজ্ঞানিক, আচার্য, সব গুরু। আজও ঠাকুর বাড়িতে আমরা বিভিন্ন রোগ, শোক, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, জীবনের সিদ্ধান্তের বিপাকের কথা সব নিবেদন করি। আর একজন আচার্য গুরু, তিনি সব কিছুরই সমাধান দেন। অভিপ্রায় অনুযায়ী চলন আমাদের ঠিক করে দেন। এইভাবে চলতে চলতে আমাদের ভুল ধরা পড়ে। গুরু যদি থাকেন, তখন তিনি আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দিতে পারেন। প্রবৃত্তি বশে কর্ম করা, এর মানে কি? প্রবৃত্তি অনুযায়ী আমরা কর্ম করি। মানুষ যখন কোনো আদর্শ থাকে না, তখন সে প্রবৃত্তির অধীনে থাকে। আর প্রবৃত্তি হয় তার মাস্টার কমপ্লেক্স, নিয়ামক বৃত্তি। কিন্তু আদর্শ থাকলে প্রবৃত্তি আর তাকে মাস্টারি করতে পারে না, তখন প্রবৃত্তি ফিরে যায়। দুর্বল ইচ্ছাকে শক্তিমান করা যায় কিভাবে? ঠাকুর বললেন, মানুষ যত কনসেন্ট্রেট, সুকেন্দ্রিক হবে, তার উইল ফোর্স, ইচ্ছা শক্তি তত স্ট্রং হবে। কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়ার উপরেই নির্ভর করে সবকিছু। অ্যাডজাস্টমেন্ট, বিন্যাস আনার জন্য স্ট্রেংথ দরকার। তাই নির্ভরতা, আত্মত্যাগ, এগুলো হচ্ছে বীরত্বের লক্ষণ। আর বিশ্বাস, দুর্বল লোকেদের এই বিশ্বাস, নির্ভর আর আত্মত্যাগ আসে না, তাই তারা দুর্বল। এই জন্য স্ট্রেংথ বা শক্তি বা সাহস দরকার। সর্বোপরি যদি লাভ, প্রীতি থাকে, তাহলে মানুষ আপনি শক্তি সংগ্রহ করতে পারে। আবার বুদ্ধি করে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া যায় না। আমি তাকে ভালোবাসলে তবেই তার কেন্দ্রের প্রতি আমার অগাধ টান জন্মাবে, তখনই আমার শক্তি সামর্থ্য ফিরে আসবে। আমি ভালো হব, এইভাবে ভেবে ভেবে ভালো হওয়া যায় না।
কাউকে ভালোবেসে বরং তা সম্ভব হতে পারে। সেই জন্য যিনি আমার গুরু, যিনি আমাকে সেই গুরুর হাত ধরিয়ে দিয়েছেন, পথ দেখিয়েছেন, যেখানে আমি সব সমস্যার সমাধান পাই, তাদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকলেই তবেই আমি পৌঁছাতে পারবো। এই জন্যে তুমি এমন একজনকে ভালোবাসো যার প্রেম কাউকে বঞ্চিত করে না। তাকে ভালোবাসতে হবে তোমার সব চাহিদা দিয়ে, সমস্ত তৃষ্ণা মিটবে, সব কিছু দিয়ে, সব দিক দিয়ে। আর ওই ভালোবাসার ফলে খারাপ ভালো যাই আসুক, তার জন্য তৈরি থাকবে। ঝড় ঝঞ্ঝা আপদ বিপদ সবকিছু গুরু পরং তরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। তিনি সবকিছুরই ত্রাণকর্তা। আবার বুদ্ধি করে রকম করে কিন্তু মানুষের ব্যক্তিত্ব গজায় না, গজায় ওই চলনের মধ্যে দিয়ে। ওই যে বিল্বমঙ্গলের কথা আমরা জানি, এর আগে বহুবার বলেছি, তার মধ্যে ছিল শুধু ভালোবাসা। তাও আবার কাকে ভালোবাসা? চিন্তামণিকে। বলতো, চিন্তামণি তুমি অতি সুন্দর। মানে একজন বেশ্যাকে সে বলে সেই নাকি জীবনে সব থেকে বেশি সুন্দর। কিন্তু বিল্বমঙ্গলের সমস্ত বিহেভিয়ার, তার ব্যবহারের মধ্যে দিয়ে ভালোবাসা ফুটে বেরোতো। এরপর যখন বিল্বমঙ্গল দেখলো চিন্তামণি তাকে অবিশ্বাস করছে, ভর্ৎসনা করছে, বলে তুমি এতদিন সত্যিকারের চিন্তামণির চিন্তা করতে, ভগবানের কথা চিন্তা করতে, তাকে ভালোবাসতে, তাহলে তুমি আজকে মহান হয়ে যেতে। দূর হও এখান থেকে। এই গভীর রাত্রে মরাকে ধরে এই বন্যা জলের নদী পার হয়ে একটা সাপের লেজ ধরে দড়ি মনে করে তুমি আমার কাছে এসছো? এত টান, এত ভালোবাসা? এই মাত্র বেরিয়ে যাও বলে ভর্ৎসনা করলেন। বিল্বমঙ্গল ভাবলো, আমি ভগবানকে সত্যি সত্যি ভালোবাসলে, যিনি সকলের চিন্তা হরণ করেন, সেই চিন্তামণিকে ভালোবাসলে হয়তো আজকে আমার এই অধোগতি হতো না। তারপর ওখান থেকেই সে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, গরুগুলিকে খেতে দিও, পাখিগুলোকে যত্ন করো। তার মানে চিন্তামণির সব অ্যাফেয়ারকেই তার নিজের বিষয় বলে মেনে নিয়েছিল। তার গরু, তার পাখি সবটাই নিজের ভাবত। এদিকে চিন্তামণি ভাবছিল, ও মিনসে যাচ্ছে, যাক, আবার এখনই ফিরে আসবে, আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমার জন্য সে মরা ধরে নদী পার হতে পারে, সে কি আর আমাকে ছেড়ে যেতে পারে? কতদিন আর থাকবে বাইরে? তারপর একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, বিল্বমঙ্গল আর ফিরে আসে না। তখন চিন্তামণি পাগলের মতো হয়ে গেল। আর না পেয়ে সে লাস্টে নিজেই বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ খোঁজ, সব জায়গায় খোঁজে, আর পায় না। শেষে সেই আশ্রমে গিয়ে উপস্থিত হলো। জিজ্ঞাসা করে, এখানে কি সেরকম কেউ আছে? সংবাদ পেয়ে বিল্বমঙ্গল বেরিয়ে এলো। এসে চিন্তামণিকে দেখেই একই রকম বলেই হাত দুখানা সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, অপূর্ব নাটকীয় ভঙ্গিতে, চিন্তামণি, প্রেম শিক্ষাদাত্রী গুরু আমার, বলে এগিয়ে গেল। তখন ও কাঁদে, এও কাঁদে। এইভাবে এক একজনের এক এক রকম ভাবের উদয় হয়। রত্নাকরের যেটা হয়েছিল, আজমিলের যেটা হয়েছিল, সবই ওই ঈশ্বরের জন্য প্রেম যখন ঘুরে যায়, তখন অজামিল ডাকাতি ছেড়ে দিল, ভগবান বুদ্ধদেবের সংস্পর্শে মহাভক্ত হলো। রত্নাকর রামচন্দ্রের মন্ত্রে দীক্ষা নিয়ে রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেলল। রবীন্দ্রনাথের লেখা, আজই রজনীতে হয়েছ এমন, এসেছ বাসব দত্তা। কত ঘটনা আমাদের দেশে,
তবুও কি আমরা শিক্ষা নিতে পারি না, প্রেরণা পাই না? আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য কি? পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম। অনুভূতির দ্বারা আমরা ঈশ্বরকে জানতে পারি। ভগবানের ঐশ্বর্য আছে, যার যার ষড়গুণ আছে তিনি ভগবান। নিরাকার আকারের মধ্যে তিনি ধরা দেন। ঈশ্বরের গুণগুলি নিজের মধ্যে আত্ম করাই হলো ঈশ্বর প্রাপ্তি। কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়, কৃপা পেতে হলে করতে হবে। 12 বছর সৎ কথা বললে ভবতব্য বলা যায়, আর সত্য যা আমাদের বাঁচা ও বাড়ায়। ইষ্ট স্বার্থ পরায়ণ হতে হলে গুরুর প্রয়োজন, যিনি আমাদের সঠিক জ্ঞানের পথ দেখান। একে অনুরক্তি থাকতে হবে, ভক্তি থাকলে জ্ঞান বাড়ে। আর ধ্যানের মধ্যে মাধ্যম থাকতে হবে। গুরু প্রবৃত্তি থেকে কিভাবে নিয়ন্ত্রিত করব তার সঠিক পথ দেখান। আর সুকেন্দ্রী হলে ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে। জয় গুরু। খুব সুন্দর আলোচনা শুনলাম। তিলকা মা বন্ধ করুন, তিলকা